শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা উঠেছিলাম, যথারীতি ছেলে ডিউটি চলে গেছে। যেমন কি অনেকেই তোমরা জেনে থাকবে, ওর কিন্তু রবিবার করেও ডিউটি থাকে, ও রবিবার করেও 24 ঘন্টা ডিউটি করে। তো ওকে সব করে সেরে দিয়ে ও বেরিয়ে গেছে। আর তারপরে আমি আমার কুকিং চ্যানেলের কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ ওর বাবা ঘুমাচ্ছিল। আমি ভাবলাম এই ফাঁকেতে আমি কিছু নিজের ভিডিওর কাজ এগিয়ে রাখি, সেগুলো করে নিলাম। আর এখন করব ব্রেকফাস্ট। তো মোটামুটি এখন বাজে 10টা। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করি। আর তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে খুবই স্পেশাল জিনিস বানিয়েছে। ওর তো খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। তো চলো তোমাদের দেখাই আজ ব্রেকফাস্টে। আর হ্যাঁ, গতকাল শনিবার ছিল, আমি একদম চপচপে করে মাথায় তেল মেখেছি। শনিবার করে মাথায় তেল মাখা বলে ভালো হয়, মানে বাস্তুর দিক থেকেও নাকি ভালো শনিবারে তেল মাখা। তো আমি শনিবার করে চেষ্টা করি যে মাথায় একদম ভালো করে চপচপে করে তেল মাখি। সারা সপ্তাহ তো আর মাখি না, ওই শনিবার মেখে আর রবিবার দিন হেয়ার ওয়াশ করে নিই। তো মাথায় কালকে তেল মেখেছি বলে চুলগুলো একদম চিপকে চিপকে আছে পুরো। আর এখানে দেখো গ্রে হেয়ারও কিছু বেরিয়ে গেছে। তো একটু ভাবছি ইয়ে করব, একটু চুলে কিছু লাগাবো আর তারপর হেয়ার ওয়াশও করবো। আজকে রবিবার মানে অনেক কাজের ব্যস্ততা থাকে। চলো তাহলে আগে ব্রেকফাস্টটা দেখাই, খুবই স্পেশাল ব্রেকফাস্ট আজকে। এই দেখো আজকে জল খাবার, এখানে আছে ফুলকপির কচুরি আর সঙ্গে এই যে কচুরির তরকারি, আলুর তরকারি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর দেখো তোমাদের দেখাই, একদম ফুলকপি পুরে ঠাসা, একদম মুচমুচে কচুরি। তো এইটা আজকের ব্রেকফাস্ট। আর এই কচুরিটা আমি বাড়িতে বানিয়েছি কচুরিগুলো। তো এটার রেসিপি যদি তোমাদের চাই, আর এই আলুর তরকারিটা দেখো একদম দোকানের মতন আলুর তরকারি। তো এই দুটোর রেসিপি যদি চাই, আমার কুকিং চ্যানেলে সঙ্গীতা কিচেন বলে যে কুকিং চ্যানেল আছে, ওটাই দেখো, এই দুটোরই রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এখন কচুরি খাই। তো এখন ফটাফট ব্রেকফাস্ট করে নেবো, ওর তো হয়েই গেছে। আর একদম মুচমুচে কচুরিগুলো এত ভালো হয়েছে, আর দেখো পুরো পুরে ঠাসা। তোমরা যদি এই কচুরি একবার বানাও না, মনে হবে রোজ বানিয়ে খাই। দেখো দারুণ। এই শুনছো, এখানে আসো, তুমি এইটা ধরো, এটাকে তোলো, এটাকে তুলে করো। এই দেখো ওয়াকিং মেশিন বেরিয়েছে আজকে, এটা ভুঁড়ি হয়ে যাচ্ছে তাই জন্য। দাঁড়িয়ে গেছে, আমি নিচের দিকটা দেখাচ্ছি শুধু, পায়ের কাছে ভাইব্রেশন প্লেটে দাঁড়িয়ে পড়েছে। ভাইব্রেশনে হচ্ছে এইটাতে না খুব ভালো ভুঁড়ি কমে যায়, এটা খুব ভালো, ব্লাড সার্কুলেশনও বাড়ে, ব্যথা বেদনা কমে। তো পুজো পর্ব উৎসব সব শেষ হয়ে গেছে, এখন সবাই যে যার রুটিনে চলে এসছে। ও এটা বার করে নিয়েছে, কেন বলে হাঁটলে ভুঁড়িটা কমে না, এটার মধ্যে দাঁড়িয়ে ভুঁড়িটা ভালো কমে গেছে। আমি তো একদম টাইম পাই না, আমিও ভাবছি আমার রুটিনটা চেঞ্জ করব। উৎসব সব কিছুই হয়ে গেছে, আবার একদম ভোরবেলা থেকে আমাকে একটু এক্সারসাইজ এইগুলো শুরু করতে হবে। হ্যাঁ, ও বলছে পুজো থেকে ওর 3 কেজি ওয়েট বেড়ে গেছে, মানে পুজোতে হাঁটা, এটায় ভাইব্রেশন প্লেট সব বন্ধ হয়ে গেছিল, 3 কেজি ওয়েট বেড়ে গেছে। তো এখন ডায়েটও একটু করতে হবে, আর একটুখানি এইগুলো সব মেনটেন করে আবার সব ঠিক করতে হবে। চোখ মুখের অবস্থা দেখেছি আমার, একদম চোখ মুখের কি অবস্থা হয়ে আছে। তো আবার রুটিন লাইফে আসতে হবে। আমি ভাবছি ভোরবেলা থেকে উঠে আবার থেকে একদম সব রুটিন লাইফটা শুরু করব, না হলে কিন্তু শরীর খারাপ হবে। এবার এই যে আমলকি আর বিট কেটে নিয়েছি, আর এইগুলো দিয়ে এখন ঠিক জায়গায় আছে কি মাঝখানে।
তুমি আরেকটু নিয়ে দিও, আমার পুরো এক গ্লাস হয়ে গেছে। দেখো একদম মেঘলা হয়ে আছে, সূর্য মামা ওইদিকে রয়েছে আর এদিকে পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে বলছে। সোমবার থেকে বৃষ্টি হবে, আজ তো রবিবার, সোমবার থেকে বৃষ্টি হবে বলছে, মেঘলা হয়ে গেছে। আর ওয়েদারটা একটু যা গরম ছিল একটু হালকা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। আর গাছগুলো আমি দেখতেই পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না গাছগুলোকে একটু দেখবো। তো এখন আগে এই জুসটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চলো। এই যে নিয়ে বসে পড়েছি জুস, আমলকি আর বিটের জুসটা নিয়ে বসে পড়েছি। এটা আমার রেগুলার একটা রুটিন হয়ে গেছে, এটা আমি খাচ্ছি এখন। আর এবং এটা খেয়ে আমি খুব ভালো আছি। হ্যাঁ, বিটটা বেশ মিষ্টি মিষ্টি, আর একটা আমলকি দিলে ভালো হতো। 3টে আমলকি দিয়েছিলাম, একটা বিট বড় এরকম সাইজের, আর হাত দেখো লাল হয়ে আছে। শুভ বিকেল বন্ধুরা। তো ওই দেখলেই তোমাদের যেমন দেখালাম, বিটের জুসটা খাওয়ার পর স্নান করলাম, ঘরদোর সব ঝাড় দিলাম, টেবিলের তলায় চারিদিকে ধুলো হয়ে গেছিল, সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে রাখলাম। আগে ওই যে প্রমোশন করেছিলাম সেই সমস্ত জিনিসগুলো রয়েছে, ওগুলোকে মানে পরিষ্কার করলাম। দিওয়ালি দুর্গাপুজোর পরিষ্কার আমি পরে গিয়ে আবার করলাম, আগে তো করেইছিলাম, আবার করতে হয়েছে। যাই হোক, ধুলো তো রোজই পড়ে, আর সেই কারণে ওই পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করলাম। আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, আগের দিনেরই রান্না সব ছিল, অল্প বিস্তর ওগুলো দিয়েই আমরা খেয়ে নিয়েছি, কারণ ছেলে তো নেই, ও তো ডিউটিতে গেছে আছে, সেই জন্য আমরা আর বিশেষ খাওয়া দাওয়া বিশেষ কিছু আর করিও নি আজকে। আর আজকে এখন যেটা হচ্ছে, এই বিকেলে চা খাওয়া খেয়ে সন্ধে দিয়ে তারপর আমি যেটা বড় কাজ করেছি, জামা কাপড় গুছোনোর কাজ। এই পুজো, কালী পুজো থেকে নিয়ে জামা কাপড়ের টাল হয়ে, এই যে দেখো তোমাদের দেখাই কত জামা কাপড় বার করেছি, এগুলো ডিসকার্ডেড, কিন্তু এগুলো সব নতুন আর সব ভালো। হার্ডলি আমি একবার या দুবার করে পরেছি। এটা যখন জিম করতাম সেই জিমের প্যান্টটা ছিল, লেগিংসটা ছিল, এটাও ছোট হয়ে গেছে আর কি। আর দুটো শাড়ি, কি ভালো শাড়ি জানো তো দুটোই। আর জিন্স আমার আগের কিছু, যেগুলো এখন আর হয় না আমার, এই সমস্ত জামা কাপড়গুলো। আরও প্রচুর কিছু ড্রেস আছে বার করে রেখেছি, দেখি কাকে দেয়া যায়, কেউ নেয় তো তার হবে। সব নতুন, সব নতুন আর ভালো। এক ব্যাগ জামা কাপড় বার করেছি, এগুলো ডিসকার্ডেড, এগুলো দিয়ে দেবো। প্রচুর জামা কাপড়, আমি অ্যামাজন করতাম তখন প্রচুর জামা কাপড় ছিল আর কি। তো সেই সব সময় তো সব পরা হয় না, আর যেটা হচ্ছে কিছু ফিটিংসেরও সমস্যা হয়ে আছে। তো মানুষের বয়স যখন বাড়তে থাকে, বিশেষ করে মেয়েদের না, ছেলেদেরও হয়, দেখবে বয়সের দিকে যখন যায় তখন শরীরে একটা ভারী ভাব চলে আসে। একটা অল্প বয়সে শরীরের একটা স্ট্রাকচার আলাদা হয়, যখন বয়স বাড়তে থাকে তখন আবার স্ট্রাকচার একরকম হয়ে যায়। এবার সেই পুরনো আগের জামা কাপড় কিন্তু আবার ফিট আসে না, তখন ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, এগুলো পরিবর্তন আসে শরীরের মধ্যে। তো সেম কেস আমারও হচ্ছে। সেই 5-6 বছর, 5 বছর 4 বছর আগে যেগুলো প্রচুর তখন ড্রেস দিয়েছিল, সেগুলো এখন গায়ে হয় না। তো সেই জন্য এইসব আমি ভেবেছি এখন সব আগেও দিয়ে দিয়েছি, প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি। তো এই সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন রাতের খাবারটা খাবো। রাতে ভাবছি একটু রুটি আলুর তরকারি করে নেবো, আর দুটো কচুরি রয়ে গেছে, সকালে করেছিলাম যে কচুরি ফুলকপির, সেটাই রয়ে গেছে, ওটাই দুটো আছে, আমার হয়ে যাবে। আর ওর বাবার একটু ইয়ে করবো, একটা রুটি আলু ভাজা কিছু করে দেবো, সিম্পল খাওয়া দাওয়া। আর চলো এখন খেয়ে দিয়ে ঘুমানো, আর কিছুই না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুবই সিম্পল ব্লগ একটা। তো ভালো যদি তোমাদের লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।